আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। না হলে আপনি এই কোরআনের আয়াতগুলো সম্পর্কে বুঝতে পারবেন না। যে বিষয়টি বোঝাবার চেষ্টা আমরা করব, সে বিষয়টি বুঝতে গেলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা মুমিনের অন্যতম গুণও বটে। এই মর্মে কোরআন থেকে কিছু তাওয়াক্কুল সম্পর্কে কিছু মূল্যবান আয়াত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং পরের ভিডিওতে হাদিস থেকে তাওয়াক্কুল সম্পর্কে কিছু মূল্যবান বিষয় তুলে ধরার চেষ্টাও করব। মহান আল্লাহ বলেন, মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং তার আয়াত তাদের নিকট তেলাওয়াত করা হয়। তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে। তিনি আরও বলেন, যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকেরই উপর নির্ভর করে। অন্যত্রে আল্লাহ আরও বলেন, যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। অন্য আয়াতে তিনি আরও বলেন, মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত। মহান আল্লাহ আরও বলেন, যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত করো তখন আল্লাহর উপর ভরসা করো। তিনি আরও বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ অন্যত্রে বলেন, আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, আমি তার উপর ভরসা রাখি, আমি তার নিকট ফিরে যাব। উপরোক্ত আয়াত সমূহ দ্বারা প্রতীয়মান হয় যে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপর নির্ভর করা। ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার ইত্যাদি পাশাপাশি ধৈর্য ধারণ করে হালাল হারাম বেছে চলা আবশ্যক। সেই সাথে পাপ কাজ থেকে বেঁচে থেকে তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করতে হবে। অন্তরে আল্লাহভীতি না থাকলে মানুষ যে কোনো পাপে লিপ্ত হতে পারে। অপরপক্ষে তাওয়াক্কুল মানুষকে অন্যায় পন্থা অর্থ উপার্জনের প্রচেষ্টা থেকে বিরত রাখে এবং মানুষকে অনেক বিপদাপদ থেকে রক্ষা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি চিন্তা করবেন না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আল্লাহ অন্যত্রে বলেন, তারপর উভয় দল যখন মুখোমুখি হলো তখন মূসার সাথীরা চিৎকার করে বলে উঠল, আমরা তো বন্দী হয়ে গেলাম। মূসা আলাইহিসসালাম বললেন, কখনো নয়, নিশ্চয় আমার সাথে রয়েছেন আমার প্রতিপালক, তিনি আমাকে পথ দেখাবেন। তখন আল্লাহ বলেন, আমি মূসাকে ওহীর মাধ্যমে বললাম, সাগরের উপর আপনার লাঠি। সহসা সাগর বিতীর্ণ হলো এবং তার প্রতি অংশ একটি বিরাট পাহাড়ের আকার ধারণ করল। এই আয়াতে বাহ্যিকভাবে তাদের বাঁচার কোনো পথ ছিল না, কারণ ডানে বামে পেছনে শত্রুদল আর সামনে সাগর। এরপরও মূসা আলাইহিসসালাম আল্লাহর উপর দৃঢ় ভরসা রেখে বলেছেন, কখনো নয়, অসম্ভব হতেই পারে না। ফেরাউন আমাকে ধরতে পারবে না, কারণ নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে বাঁচার পথ দেখাবেন। পবিত্র কোরআনে এসেছে, ফেরাউনের স্ত্রী আসিয়া বলেন, হে আমার প্রতিপালক, আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং আমাকে ফেরাউন ও তার কর্ম হতে রক্ষা করো, আর অত্যাচারী লোকদের কবল হতে আমাকে বাঁচাও। আল্লাহর উপর তার ভরসা কেমন ছিল এবং তার ঈমানি দৃঢ়তা কতটা মজবুত ছিল তা এ ঘটনা থেকে সহজেই অনুমান যায়। তিনি পৃথিবীতে থেকেই জান্নাতের তার জন্য একটি ঘর নির্মাণের জন্য আল্লাহর নিকট জোরালো দাবি জানান। জিবরাইল আলাইহিসসালাম যখন মানুষের রূপ ধরে মারিয়ামের কাছে প্রবেশ করলেন তখন মারিয়াম বললেন,
নিশ্চয় আমি রহমানের নিকট তোমার থেকে আশ্রয় চাচ্ছি যদি তুমি পরহেজগার হও। এই আয়াতটি মরিয়মের আল্লাহর উপর ভরসা প্রমাণ বহন করে। তিনি নিজেকে রহমানের সাহায্যে বাঁচতে চাইলেন। ইউসুফ আলাইহিসসালামের ঘটনা সম্পর্কে আল্লাহ বলেন, একদা সে ঘরের দরজা বন্ধ করে বলল, এবার তুমি আসো। ইউসুফ বললেন, আমি আল্লাহর নিকট এমন কাজ হতে আশ্রয় চাই, নিশ্চয় তিনি আমার মালিক, তিনি আমার উত্তম ব্যবস্থা করেছেন, নিশ্চয় অপরাধীরা সফল হয় না। এই আয়াত ইউসুফ আলাইহিসসালামের ঈমানি দৃঢ়তা ও আল্লাহর প্রতি তার নির্ভরতার প্রমাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।